আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে যে একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা ক্ষুদ্র ব্যবসায় করতে চাচ্ছেন বা ব্যবসা শুরু করছেন তাদের জন্য মূলত। এখানে বলা হয়েছে যে সবাই বিজনেস করে, বাট আমরা কেন পারি না বা আমি কেন পারি না, আমার দ্বারা বিজনেস কেন হয় না। আসলেও এখানে বিজনেস কিন্তু ঠিকঠাক মতো যদি আপনি করতে পারেন, যত প্রকার চাকরি বলেন এগুলার থেকে কিন্তু বিজনেসে আপনার আয় বলেন বরকত বলেন, এটা কিন্তু মানে অনেক পরিমাণে বেশি। কিন্তু এখানে প্রায় 70 থেকে 80% মানুষই বিজনেসে সফলতা অর্জন করতে পারে না। এর কারণটা কি? এখানে প্রথমে আসেন, বিজনেস কি করতে আসে বা কারা করতে আসে, বা 70% যে আপনার বিজনেস থেকে ঝরে যায় বা লস হয়, আর 30% বিজনেসে সফলতা অর্জন করে, এর কারণটাই বা কেন, বা 70% এটা কারা ঝরে যায়। দেখেন, আমাদের বিজনেস আমরা যারা মূলত করতে আসি, তারা মূলত এরকম টাইপের পাবলিক আমরা, যারা দেখা গেছে যে চাকরি করতে গিয়ে হোঁচট খেয়ে আসছি, চাকরি হচ্ছে না, বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, বা কোনো একটা সাইট আপনার ভালো না, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ মানে লাস্ট চয়েস হিসেবে বিজনেসটাকে চয়েস করছেন। তো ভাবছেন যে আপনার দ্বারা চাকরি হয় না, তো আমি বিজনেস করব। তো দেখেন, যার দ্বারা চাকরি সম্ভব হয় না তাদের দ্বারা কিন্তু বিজনেসের এক অংশও আপনি সামনের দিকে আগাতে পারবেন না। কারণ চাকরি তারাই করে যারা বিজনেস বুঝে না, আর যারা বিজনেস বুঝে তারা কখনোই চাকরি করবে না। তো এক শ্রেণীর মানুষ আছে চাকরিতে হতাশ, চাকরি করতে পারে না বা চাকরিতে মন বসে না, তারা বিজনেস শুরু করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কি বিজনেস করবে এটা নিজেও জানে না, তারা এই 70%-এর ভিতরে পড়ে। মানে কি বিজনেস করবে এটাই জানে না। হয়তোবা একজনকে দেখে যে গরুর ফার্ম আছে, হুটহাট করে গরুর ফার্ম করে, যার দেখে বিজনেস করছে হয়তোবা সে প্রফিটেবল, কিন্তু আপনি শুরু করছেন বা আমি শুরু করলাম, আমি প্রফিটেবল কেন হতে পারলাম না? দেখেন, আমরা সাধারণত মানুষের উপরের বিজনেসটাই শুধু দেখি, উপরের পার্টটাই দেখি, কিন্তু ভিতরে কত লস এবং প্রতীক্ষা এবং অপেক্ষার পর বিজনেসের সফলতা একজন বিজনেসম্যান পায়, সেটা একজন বিজনেসম্যান যদি মানে তার কাছ থেকে যদি শোনা না হয়, তাহলে আপনি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না। বা দেখা গেছে একটা মুদির দোকান একজনে করতে পারতাছে, আমি করতে পারতাছি না, তো এখানে তো বিজনেস করার কোনো নাই, কলা কৌশল নাই, তাহলে এখানে আমি কেন পারছি না? আবার একজন পোলট্রি ফার্ম দিছে, তার অনেক লাভ হচ্ছে বা এরকম, কিন্তু আমার হচ্ছে না, এটার কারণ কি? দেখেন, আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, আজকের এই ভিডিওটা মূলত আমার এই কারণে করা যে আমার কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে ফোন দিছে বিদেশ থেকে, যে ভাই কি শুরু করব। আমি যেহেতু পোলট্রির সেক্টরে আছি, অনেকে বলে যে ভাই পোলট্রি শুরু করব কিনা বা এটা শুরু করব কিনা, কোনটা করলে ভালো হয়। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য, যে আসলেও আপনি একজনকে দেখে বা একজনের কাছে শুনে আপনি হুটহাট বিজনেস শুরু করবেন না, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। তো আপনি বিজনেস করবেন ওই সেক্টরেই, যে সেক্টরে আপনি হয়তোবা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে। যেমন আপনি চাকরি করছেন, যে সেক্টরে আপনি চাকরি করছেন ওই সেক্টরটা নিয়ে আপনার বিজনেস যদি করতে পারেন, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা অনেক কম। যেমন আপনি ধরেন একটা মনোহারি দোকানে চাকরি করছেন, তো ওই মনোহারি দোকানের চাকরি করে মূলত 5 থেকে 10 বছর অভিজ্ঞতা নিয়ে যদি আপনি একটা মনোহারি দোকান দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লস হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম। কথার কথা বলতেছি, আপনি একটা
ধরেন গরুর ফার্মে জব করেন, এটা ছোট হোক বড় হোক যে কোনো একটা ফার্মে। তো ওই গরু ফার্মের 5-6 বছর যখন আপনি থাকবেন, এখানে 5-6 বছরের যে প্রতি বছরের যে একটা হিসাব কিতাব আছে, এখানে কয়েকটা সিজনের ব্যাপার স্যাপার আছে, যে কোন সময় কি করতে হবে, কোন সময় প্রফিট বেশি হয়, কোন সময় কোন গরুটা বিক্রি করলে ভালো প্রফিট হবে, ক্রয় করলে, এই বিষয়গুলো কিন্তু আপনি 5-10 বছরে অর্জন করে ফেলবেন। আর যদি আপনি নতুন করে শুরু করেন, তাহলে আপনি ডিসিশন কি নেবেন, কিভাবে নেবেন, যেহেতু আপনার এখানে কোনো রিসার্চ নাই, অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে কপালের উপর ভরসা করে কিন্তু আগে যাবেন, এবং সর্বশেষ দেখা যায় আপনি লস হওয়ার সম্ভাবনাই থাকে। এবং যার ফলে এখান থেকে আরেকটা বিষয় আছে, যে কিছু কিছু বিজনেসম্যান আছে, সে বলবে যে না ভাই, আমি বিজনেস করতে যাচ্ছি, তো আমার যদি শুরু থেকে একটা বাইক না থাকে, সবার কাছে যদি বাইকটা মানে অ্যাপ্রোচ না করতে পারি বা সামনে না দেখাতে পারি, তাহলে আমি কিসের বিজনেস করি। তো এটাও অনেকে বলে, বা অনেকে গর্বের সহিত একটা কথা বলতে চায় বা দেখাতে চায় মানুষকে। তো এটা যারা করে তারা প্রথমে হোঁচট খায়, কারণ দেখা গেছে যারা এই কাজটা করে তারা দেখা গেছে যে আপনার ব্যাংক লোন করে হলেও আপনার একটা মোটর সাইকেল বা বাইক কিনে সবাইকে দেখাবে আমি বিজনেস করতেছি। তো এরকম মনোভাব যাদের আছে বিজনেস করার জন্য, যে তারা বিজনেস করতে পারবে না, মাঠে টিকে থাকতে পারবে না। এই কম্পিটিশনের যুগে আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, আপনি হোঁচট খাবেন। বলতে পারেন যে সবাই কি পূর্ব অভিজ্ঞতা নিয়ে বিজনেস করে? তাহলে আপনি যদি এটা বলতে চান যে, বা করেন যে পূর্ব অভিজ্ঞতা নাই, তাতে কিছু আমি শুরু করব, তাহলে আপনার যেটা আমি বলবো, আপনার যদি হিউজ পরিমাণে ক্যাপিটাল থাকে বা লস হইলে আপনার কোনো আর্থিক সমস্যা না হতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই চান্স নিতে পারেন। যে আপনার হিউজ পরিমাণে টাকা আছে, আপনার লস হইলেও আপনার কোনো সমস্যা নাই, এখান থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন, অভিজ্ঞতা যাদের, স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করবেন, তারা কিন্তু মার্কেটে এসে আপনি পরীক্ষামূলকভাবে বিজনেস করা শুরু করেন না। পরীক্ষামূলকভাবে শুরু করলে আপনি এখানে 100%-এর ভিতরে প্রায় 95%ই আপনি সফলতা হতে পারবেন না। তো এখানে সর্বশেষ যে আমার কথাটা আপনাদেরকে যেটা বলার, যে আপনারা বিজনেস শুরু করবেন, সেটা অবশ্যই অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সেটা হোক আপনি সেলুনের দোকান দিচ্ছেন, আপনি যদি ভালো ডিজাইনের ভালোভাবে চুল কাটতে পারেন, সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার এটাও কিন্তু আপনার ভালো একটা সামনে কিছু করার একটা আছে। আর যদি আপনি কাজ না জানেন, সেক্ষেত্রে তো সফলতা অর্জন করতে পারবেন না। এটাই আমার বলা কথা, যে আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে, সেটা যত ছোট মানের কাজই হোক বা যত ছোট ধরনের বিজনেসই হোক, সেটা আপনি আগে যান, ইনশাল্লাহ হয়তো বা সামান্য কিছু লস হবে, আবার এক সময় অনেক লাভ হবে। তো এইভাবে আপনি এগিয়ে এগিয়ে দেখবেন বছর শেষে আপনার প্রফিটের দিকে আপনি আসছেন। আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে, বা নিজের কোনো না থাকে, বিজনেস সম্পর্কে কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনারা আগাতে পারবেন না। তো এর জন্য আপনাদেরকে বলি, যারাই বিদেশে হয়তো বা আছেন, চাকরি করেন, মোটামুটি ভালো ইনকাম করতে পারতেছেন, তারা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং আপনাদের পূর্ব কোনো অভিজ্ঞতা যদি থাকে, বা যেখানে চাকরি করেন, বা যে লাইনে আছেন, ওই জায়গায় যে পেশায় আছেন ওই পেশা ইনশাল্লাহ শুরু করেন, সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।